রাত 12টা বাজে। চারপাশ একদম নিরিবিলি। নাদিম টেবিলে বসে ল্যাপটপে কাজ করছে। চোখে ক্লান্তি, হাতে কফির কাপ। মনটা একদম ভারী হয়েছে। কিছুই ভালো লাগছে না। যেন একটা কিছু ভিতরে পুড়ছে। হঠাৎ ফোনে বন্ধুর মেসেজ, ভাই কাল রাতে একটা জায়গা ঘুরতে যাবি, মন ফ্রেশ হবে। নাদিম ভাবে, জীবনে তো এমনিতেই অনেক ক্লান্তি, একটু মজা করলে দোষ কি, এবং রাজি হয়ে যায়। পরের দিন রাতেই হাইওয়ে ধরে ছুটছে বাইক। চাঁদের আলোতে ঝলমল করছে রাস্তা। বন্ধুর হাসি, গানের সুর, কিন্তু নাদিমের মনে শান্তি নেই। মাঝে মাঝে মনে হয় কেউ যেন ভিতর থেকে বলছে, ফিরে যা নাদিম, রাত যতই সুন্দর হোক, এই পথ তোর নয়। সে মাথা ঝাঁকায়, না, এসব শুধু চিন্তা। রাস্তার এক মোড়ে এসে বন্ধুরা চা খেতে থামে। চাওয়ালা বুড়ো মানুষটা বলে, বাবা রাতে দেরি করে ঘুরো না, আল্লাহর ভয় করো। সকলে তো নামাজ পড়তে হয়, ফজরে উঠবা কেমনে? বন্ধুরা হাসতে হাসতে বলে, চাচা আল্লাহ এখন ঘুমায় না। সবাই হাসে, কিন্তু নাদিমের মনে কেমন একটা ভয় ঢুকে। এক মহা সফলতার ভয়। কোনো একটা সফলতার দড়ি তাকে খুব টেনে ধরছে। ফিরে আসার সময় হঠাৎ ঝিরঝির বৃষ্টি শুরু হয়। রাস্তা পিছলে ছিল। একটা ঘোর অন্ধকার টানেলের মতো অংশে বাইকের ব্রেক ফেল করে। সেকেন্ডের ভিতর গতি হারায় সব কিছু। নাদিম শুধু মনে মনে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। তারপর অন্ধকার। চোখ খুলে দেখে হাসপাতাল। চারপাশে নীরবতা। এক কান ঠিকমতো শুনছে না। বুকের একপাশে ব্যথা। মায়ের চোখে পানি, বাবা আল্লাহ তোরে ফিরেই দিছে, তুই মরে যাইতেছিলি, আল্লাহর রহমতে তুই এখন বেঁচে আছিস। নাদিম মাথা ঘুরিয়ে দেখে বিছানায় পাশে কুরআন রাখা। যে বন্ধুটি বলেছিল মন ফ্রেশ করতে চল, সে মারা গেছে সেই রাতেই। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার প্রিয় মানুষকে, আপনার প্রিয় বন্ধুকে, ইনশাল্লাহ। রাতে ঘুম আসে না, মোবাইল হাতে নিয়ে সোশ্যাল মিডিয়া খুলতে গিয়ে থেমে যায়। পর্দায় পড়ে থাকে বন্ধুর পুরনো পোস্ট, লাইফ ইজ শর্ট, এনজয়। তারপর নিজে ভাবি, সত্যি তো জীবন ছোট, কিন্তু উপভোগের জন্য না, প্রস্তুতির জন্য। সে কান্নায় ভেঙে পড়ে। অজু করে নামাজে দাঁড়ায়, তাহাজ্জুদ শেষ করে দুহাত তুলে বলে, হে আল্লাহ, তুমি আমায় আরেকটা সুযোগ দিয়েছ, আমি যেন হারিয়ে না যাই। তুমি আমাকে হিদায়াত দাও। হে আরশের রব, আপনি আমাকে সঠিক পথ দেখান, সেই পথ যে পথে আছে জান্নাতের সুবাস। হাসপাতাল থেকে ছুটি পেয়ে নাদিম মসজিদে যায়। বসে থাকে এক কোণে। এক বয়স্ক হুজুর এসে বলে, বাবা আল্লাহ যার দিকে তাকান সে আর আগের মতো থাকে না। তুই এখন তোর সময় আল্লাহর পথে ব্যয় কর। সেদিন থেকেই নাদিমের বদল শুরু হয়। আল্লাহর রাস্তায় সে নিজেকে পরিবর্তন করে। সে প্রস্তুতি নেয় জান্নাতে যাওয়ার প্রস্তুতি। সে প্রতিদিন নামাজ পড়ে, ভিডিও বানায় মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়ার জন্য। একদিন এক তরুণ কমেন্ট করে লিখে, ভাই তোমার ভিডিও দেখে আমি নামাজ শুরু করছি। নাদিমের চোখে পানি চলে আসে। আর সে ভাবতে থাকে, যদি আমি মারা যেতাম সেদিন রাতে, তাহলে এই ছেলেটা হয়তো আল্লাহর পথে ফিরত না।
আল্লাহ আমার উচিলায় ওকে হিদায়াত দিয়েছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া, তার দিনের জন্য আমি কিছু করতে পারলাম। একদিন রাতে আবার বাইক নিয়ে যাচ্ছে, কিন্তু এবার কানেতে হেডফোন না, মুখে তাসবিহ। চাঁদের আলো, সে শুধু বলছে আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ। রাস্তার পাশে বাতাসে যেন শান্তির ঘ্রাণ। আগে যেখানে ভয় ছিল, এখন সেখানে তাওয়াক্কুল। নাদিম জানালার পাশে বসে ভিডিও ভয়েস দেয়। বন্ধুরা, এক মুহূর্তেই সব শেষ হয়ে যেতে পারে। তোমার গাড়ি, তোমার ফোন, তোমার প্ল্যান, কিছুই কাজে আসবে না যদি আজ তুমি তোমার রবের কাছে ফিরতে না পারো। আমি একদিন মৃত্যুর খুব কাছে গেছিলাম, কিন্তু আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছেন, যেন আমি তোমাদেরকেও বলতে পারি, ফিরে আসো, এখনও সময় আছে। স্ক্রিন ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। শেষে লেখা উঠে, তুমি যতদিন বেঁচে আছো আল্লাহর ডাক শুনো, এখনও সম্ভব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ইউটিউবের বিজ্ঞাপনগুলো আমার নিয়ন্ত্রণে নয়, আমি এগুলো বেছে দিই না, আর এগুলোর বিষয়বস্তু আমার নীতি বা বিশ্বাসের প্রতিনিধিত্ব করে না। কোনো হারাম জিনিসের প্রচার দেখলে উপেক্ষা করুন। আমার উদ্দেশ্য কেবল হালাল উপায়ে জ্ঞান ছড়ানো। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুক।